আমি রামপাল মৌড়া বাগেরহাট ৩ আসনে জাতীয় পার্টি করতাম এবং এই তারুণ্যের প্রতি তারেকুর রহমান এমন একটা ব্যক্তিকে নমিনেশন দিয়েছেন যার প্রতি আকৃষ্ট হয়ে আমরা সবাই তার পক্ষে কাজ করে হাতে হাত রেখে এবং তাকে জয়লাভ করানোর জন্য বিএনপিতে যোগদান করেছি। অত্যন্ত সংক্ষেপ বলতেছি যে জামাত থেকে আমার বিএনপিতে আসার মূল হচ্ছে জামাতের সেই আদর্শিক অবস্থানে নাই, তাই আমার ফরিদ ভাইকে খুব ভালো মনে হয়েছে আমার কাছে। আমি এই জন্য ফরিদ ভাইয়ের সাথে আমি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখে আজকে যারা এই দলে যোগ দিয়েছে, আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। আশা করব তাদের এই যোগদান আগামীতে আমাদের যে কর্মকাণ্ড সেটাকে আরও ত্বরান্বিত করবে। কারণ যারা যোগদান করেছে তারা অন্য রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে ছিল, তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাদের সেই অভিজ্ঞতা এবং আমাদের তরুণ প্রজন্মের নেতা তারেক রহমানের যে ভীষণ সেটা বাস্তবায়নের জন্য আশা করি তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং তারা ইতিমধ্যেই অঙ্গীকারবদ্ধ যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই জনপদের আমাদের রাজনীতিকে আরও সুন্দর সমৃদ্ধ করতে তারাও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। এবং এর আগে কিন্তু জামাত কিন্তু এইখানে আমাদের জোট থেকে অনেকবার নির্বাচন করেছে, 2001, 8, 18। তো সঙ্গত কারণে অনেকেই কিন্তু অন্য কোনো অপশন ছিল না তখন তাদের কাছে। তো নতুন যে প্ল্যাটফর্মটা তারা পেল, নতুন যে বিএনপিকে এখানে নমিনেশন দিয়ে হয়েছে, তখন অনেকেই মনে করছে যে না, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা বাস্তবতায় বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দলটা এই জনপদের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ সুরক্ষা করতে পারবে। আমি আশা করব তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে কর্মসূচি সেটার আনুষ্ঠানিক ঘোষণা করছি। ইনশাআল্লাহ আমরা আশা করব আগামী যে কয়েকটা দিন আছে, আগামী মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিদিন আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ওয়ার্ডে তাদের মতো করে মিছিল সমাবেশ করবে এবং ধানের শীষের যে মার্কা সেটা সব মানুষকে জানিয়ে দিবে। আপনাকে জিনিস খেয়াল রাখতে হবে, অনেকেই বিভ্রান্ত চালাচ্ছে বিএনপির মার্কা নিয়ে বা আমার মার্কা নিয়ে। অন্য একটা মার্কার কথা বলা হয়েছে, ফরিদ সাহেব ভালো মানুষ, সেই মার্কা দেওয়া হয়েছে, তাকে একটা ভোট দেন। দুঃখজনক, আমি ওই মার্কার ব্র্যান্ডিং করবো না বা বলবো না। আপনাদের সাথে এতটুকু বলবো, আপনারা সতর্ক থাকবেন, কোন অবস্থায় কেউ যেন বিভ্রান্ত না করতে পারে। কারণ অনেক মানুষ চর অঞ্চলে, অনেক মানুষ আমাদের শহরের বাইরে অবস্থান করে, তারা অনেক সময় জানে না, হয়তো আমার কথা বলছে যে এই মার্কা উনি দাঁড়াইছে। তো এইরকম যেহেতু কিছু খবর আসছে, আমি আপনাদেরকে বলবো এই ব্যাপারটা আপনারা সচেতন থাকবেন। সবচেয়ে বড় কথা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর আমাদের মাঝ থেকে চলে গেছে। আমাদের ইচ্ছা ছিল এই নির্বাচন তাকে নিয়ে আমরা করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই চূড়ান্ত, আমাদের কিছু করার নাই। আমরা মনে করি তার যে আত্মত্যাগ, সেই ত্যাগের প্রতি দেশের মানুষ শ্রদ্ধা দেখিয়ে আগামীতে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে, সেটা আমরা আশা করছি। বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ করব, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জনপদের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে আমরা কোনো ছাড় দিব না। যে ধরনের সমস্যাগুলো ছিল সেগুলো অতিক্রম করে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে বিগত জুলাই আগস্টের অর্থাৎ 2024 যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের আলোকে আমরা দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে যার যে অবস্থান থেকে দলের যে দিক নির্দেশনা প্রতিনিয়ত আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা দিচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দিবেন। কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত সোচ্চার, আপনারা আপনাদের মতো করে সেখানে প্রচার করবেন। আজ থেকে প্রচারের কোনো বাধা নেই।
আপনার যেভাবে মনে চায় সেভাবে প্রচার করবেন, তবে খেয়াল রাখতে হবে কোন অবস্থায় যেন মানুষ বিভ্রান্ত না হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রচারের সময় আমরা পথচারী সহ বিভিন্ন মানুষের প্রতি সম্মান দেখাবো।